শাড়ি কেনার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। কত বছর ধরে এখান থেকে শাড়ি কিনছি? আমার বিয়ের লেহেঙ্গাও না না, তোর বিয়ে কি তুই তখন 7 বছর বয়স, তখন থেকে আমি এখান থেকে শাড়ি এখানে মানে রঙ্গোলি থেকে শাড়ি পার্ক স্ট্রিটের। কিনছি। তোর মানে আজ থেকে 30 বছর আগে, যে যখন কিনা এটা পার্ক স্ট্রিটে ছিল তখন থেকে আমি এখানে শাড়ি কিনছি। ভাবো, 2 বছর পর পর কলকাতায় গিয়ে বহু জায়গা থেকেই শাড়ি কিনেছি, কিন্তু রঙ্গোলির এক্সপিরিয়েন্সটাই আলাদা। এই কোনোদিন সাদা লাল পাড় অনেক খুব আছে। সুন্দর দেখতে। এটা তো ইনকমপ্লিট, পলিশ করলে আরো ভালো লাগবে এটা। কিন্তু মা এটা ফুলে থাকবে, নাহলে আমি এটা নিতাম, এটার জায়গা আমি এটাই নিতাম। এটাই নেই রিয়া। তোমরা তো জানো আমরা যখনই কলকাতা যাই যে কোনো অনুষ্ঠানে শপিং তখনই করে আনি, এটা দুর্গাপুজোই বলো বা কোনো পার্টি। না না, আমার অনেকগুলো আছে। পাখি পাখি আজ হাতি বেরিয়েছে না জং। এখানে হচ্ছে শাড়ির সম্ভার, কি আছে আর কি নেই, একেবারে হাই রেঞ্জ থেকে লো রেঞ্জ অবধি। তাছাড়া এদের ব্যবহার যে এত ভালো যে তোমরা একটা শাড়ি কিনে বেরোবেই বেরোবে। এখন যে শাড়িটা দেখছো সেটা হচ্ছে মাশরু বেনারসি, আর এইটার দাম নিয়েছিল আমাদের মনে হয় 7,000 টাকা। আমি যে শাড়িটা পরেছিলাম অর্গ্যানজার রেড অ্যান্ড হোয়াইট, ওটার দাম নিয়েছিল হচ্ছে 5,500 টাকা। এদের হসপিটালিটি বা আতিথেয়তার কোনো জবাবই হয় না। এলে তো আগে সুন্দর করে শাড়ি দেখাতে আরম্ভ করবে, তাছাড়া তোমাদের জিজ্ঞাসা করবে যে আজকে তোমরা কি খাবে, পাপড়ি চাট কি ঝালমুড়ি, যা বলবে এরা কিন্তু এনে দেবে সঙ্গে সঙ্গে। পার্ক স্ট্রিটের রঙ্গোলিতে আমি ছোটবেলা থেকেই গেছি, মা যেরকম বলল। তাছাড়া আমার বিয়ের ঘাগরাটাও কিন্তু পার্ক স্ট্রিটের রঙ্গোলি থেকে কেনা। এখন তো রঙ্গোলির বিভিন্ন ব্রাঞ্চেস হয়ে গেছে, আর আজকে আমরা এসেছিলাম গড়িয়াহাটের ব্রাঞ্চটায়। আশা করি আমার এই মিনি শাড়ি কেনার ব্লগটা তোমাদের দেখতে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ঘরে বাইরে। ভালো।